হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পৌলমি কয়াল। তো আজকে চলে এসেছি তোমাদের সাথে শেয়ার করতে নতুন একটা ব্লগ। আজকে রবিবার আর এখন বাজে 11:30টার মতো। তো ঘুম থেকে তো অনেকক্ষণই উঠে পড়েছি আর দেখো আমার ছোট ছোট চুল বাড়ানোর চেষ্টা করছি, তাই প্রত্যেকদিন রাতে বিনুনি করে শুচ্ছি বিনুনি করে। আর আজকে হচ্ছে বিরিয়ানি, ওয়েদারটা খুব ভালো আছে, মেঘলা মেঘলা হয়ে আছে। তো রান্না করছে দিদি, চলো তোমাদের সাথে একটু একটু করে শেয়ার করবো আর আজকে কি করছি না করছি শেয়ার করবো। তো তোমরা কিন্তু ভিডিওটা দেখতে থাকো আর তোমরা কি করতে হবে জানোই তো, একটা লাইক সাবস্ক্রাইব করতে হবে। তো চলো যাওয়া যাক রান্নাঘরে। যেহেতু উনানে রান্না হয় তো মা ভাতটা নিচেই করে দিয়ে গেছে আর মা খুব সুন্দরভাবে ভাতটা রেডি করে দিয়ে এসেছে। এখানে মাংসটা ম্যারিনেট করে রেখেছে দিদি শুধু দই দিয়ে, আর আমি তার মধ্যে একটুখানি নুন আর জিরে গুঁড়ো ধনে গুঁড়ো অ্যাড করেছি। আর এটা বেরেস্তা রেডি হচ্ছে, এখানে মা সবকিছু জোগাড় করে দিচ্ছে। এটা কালার মাখানো হচ্ছে, মা মাখাচ্ছে এখানে। হ্যাঁ কাটা আছে, অল্প করে দাও, মাখিয়ে নিতে হবে হাত দিয়ে। থাক থাক থাক, ছেড়ে দাও ছেড়ে দাও, এটা একটু মাখিয়ে দাও। দিয়ে আমি গল্প করছিলাম, বলছিলাম যে কোন প্লেটে খাওয়া হবে। তো প্লেট নিয়ে কথা হতে হতে বলছি আমাদের বাড়িতে বিশ্বাস করবে না কতগুলো ডিনার সেট আছে। মারা অ্যানিভার্সারিতে 2টো পেয়েছে, বাবা অফিস থেকে মনে হয় 2-3টে পেয়েছে। একটা তো ইউজই হয় না অ্যাকচুয়ালি। আমরা কোনো কিছুতে ডিনার সেট পেলে মনে হয় যে ডিনার সেট পেয়েছি কি ভালো একটা জিনিস, কিন্তু অ্যাকচুয়ালি ওটা সত্যিই কোনো ইউজ হয় না ডিনার সেটটা। না আমরা বার করে খাই আর না কিছু, শুধু সাজানোই থাকে ডিনার সেটটা। দেখি আজকে যদি ভাবছি যে ডিনার সেট বার করে খাওয়া হবে। বেরেস্তা রেডি হয়ে গিয়েছে, এবার দিদি মাংসটা দেবে, আলু ভাজবে, এবার আলু ভাজা হবে। বাইরে দেখো কিরকম কালো হয়ে এসেছে আকাশ, বৃষ্টি হবে মনে হচ্ছে। দেখলে আকাশ বাইরে পুরো কালো হয়ে আছে, সুন্দর সুন্দর ঝোড়ো হাওয়া হচ্ছে। আর মা দিদি তো রান্না করছে, আমি বসেছিলাম, মামা ফোন করেছে তো ভাবলাম, আর ফোনে চার্জ ছিল না ওই জন্য চার্জে দিয়েছিলাম, ভিডিও এতক্ষণ করিনি। মা কথা বলছে রান্নাঘরে, তাই যাচ্ছি না, হয়ে গেলে যাচ্ছি, দেখাচ্ছি কত দূর হলো। মাংসটা রেডি। আর মাংসের রেসিপি কি দেবো তোমরা সবাই জানো, মাংসের রেসিপি কিভাবে কি করতে হয়, বিরিয়ানি মাংস। তো চলো গিয়ে দেখাই কতটা হলো। হচ্ছে এখন একটু ঝোল ঝোল আছে, মানে জল বেরিয়েছে মাংস থেকে। মাংস হলে কি এরকম কষা মাংস তুলে নাও, আমি একটুখানি তুলে নিয়েছি। তো হাই, আমি এখন চান সেরে চলে এসেছি। তোমাদের সাথে এই ভিডিওটা কন্টিনিউ করছি। 2 দিন হয়ে গেছে ভিডিওটা এন্ডই করা হয়নি, আমি আমার ডে স্কিন কেয়ারটা তোমাদের সাথে শেয়ার করি। তো যেমন আমার জুতো দেখা যাচ্ছে, 1 মিনিট। তো জুতোটা আমি সরিয়ে দিয়েছি। তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করি। এই দেখো, এই ছোট ক্লিপটা আমি বানিয়েছি, জানি অতটা সুন্দর হয়নি, এটা সুতো দিয়ে দিয়ে কাজ করেছি। চলো এটা দিয়ে সামনে চুল কটা আটকে নিই, কারণ স্কিন কেয়ার করবো, না হলে চুলে লাগবে। পরলে কিন্তু না সুন্দরই লাগে, মাথাতে পরলে ক্লিপগুলো খুব সুন্দর লাগে। তো চলো এবার ফটাফট স্টার্ট করা যাক। ফার্স্ট যেটা ইউজ করব সেটা হচ্ছে এই হাইড্রেটিং জেলটা। এটা আমি ইউটিউবে একজনকে দেখেছিলাম ইউজ করতে, তারপর থেকে আমিও এটা কিনে ইউজ করি। বেশ ভালো, খুব হাইড্রেট করে স্কিনটাকে। একদম অল্প একটুখানি নিলেই, অনেকটা কোয়ান্টিটিতে থাকে আর অল্প একটুখানি নিলেই এটা হয়ে যায় ফুল ফেসে। তার সাথে তোমরা নেকেও অ্যাপ্লাই করতে পারো, এই নয় যে শুধু ফেসেই অ্যাপ্লাই করতে হবে, নেকে অ্যাপ্লাই করবে। অ্যাপ্লাই করব এই সেরামটা। এটা আমি কিনেছি অ্যাকনে যে দাগগুলো আছে যেগুলো যায় না তার জন্য, বিশেষ করে এইটার জন্য, কারণ এটা আমার কোনোটাই দাগ হয় না, বাট এটা কি হয়েছে যে হচ্ছেই না, কালার নাজার লেগে গেছে। তো এটা জাস্ট আমি অল্প একটুখানি করে ইউজ করি, কারণ দাম তুলনায় কোয়ান্টিটি খুবই কম এটার। তো এই যে অল্প একটুখানি নেব, নিয়ে জাস্ট এই চিকে অ্যাপ্লাই করব, কারণ বাদবাকি জায়গায় তো অ্যাকনে মাস্ক থাকে না। তো যে যে জায়গাগুলোতে থাকে, আমি স্পেশালি ফুল ফেসে অ্যাপ্লাই করি না, যে যে জায়গাতে অ্যাকনে মাস্ক হয় সেইগুলোতেই আমি অ্যাপ্লাই করার চেষ্টা করি।
স্কিন কেয়ার প্রোডাক্টের যা দাম, ওর থেকে মনে হয় আমার জামার কম দাম, সত্যি বলছি। আর এইগুলো না, এটা হালকা অল্প করে নিলেই তোমার খুব সুন্দরভাবে ইউজ হয়। আর এটা তোমার চিপচিপা তো একদমই না। আচ্ছা, আমি শুধু বলছি এটা কোন কোম্পানি সেটা তো মেনশন করিনি। এটা আছে ডার্মাকোর, নতুনই কিনেছি, তোমরা হল ভিডিওতে দেখেছো যে ফ্লিপকার্ট থেকে কি কি কিনেছি। তো এটা আমি ভেবেছিলাম 7 দিনের চ্যালেঞ্জ করব, কতটা ডিফারেন্স হয় 7 দিন বা 14 দিনের চ্যালেঞ্জ করব। সত্যি বলছি, বিশ্বাস করো হয় না যে প্রত্যেক দিন স্কিন কেয়ার করবো। আজ করলাম, 2 দিন লাগে করি না, আবার তারপরের দিন গিয়ে করি। আন্ডার আই ক্রিমটা আমি মোটামুটি ইউজই করি, এটা তোমরা জানো, বারবার ভিডিওতে দেখেছি। এম ক্যাফিনের একটুখানি নিয়ে জাস্ট নিচে অ্যাপ্লাই করি। রাতেও সেম, এই দুটো প্রোডাক্ট সেমই থাকে, শুধু নাইট ক্রিমটা চেঞ্জ হয়। আর ভাবছি যে নাইট কেয়ার রুটিনের একটা ফুল ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। অ্যাকচুয়ালি নাইটে ভিডিও শ্যুট করাই যায়, কিন্তু একটু আমার লাইটে প্রবলেম হয়, তার জন্য আমি রাতে ভিডিও শ্যুট করতে পারি না। ওই জন্য তোমাদের সাথে নাইট স্কিন কেয়ার রুটিনটা শেয়ার করা হচ্ছে না। তো এই যে দেখো, মোটামুটি অ্যাপ্লাই করে নিয়েছি সব জায়গাতে। চোখে নিচে আন্ডার আই ক্রিমটা ইউজ করে নিয়েছি, এটা খুব ভালোভাবে তোমরা মাসাজ করবে। আমার কাছে না এরম করা একটা যে রোলার আছে, ওই রোলার আছে। বিশ্বাস করো, যেদিন কিনে এনেছি ওই জাস্ট কিনেই এনেছি, তারপর থেকে না আমি ওটা মানে প্রথম 2 দিন খুব ভালো ইউজ করছি, খুব ভালো লাগছে। তারপর ওই যে যেইকে সেই মানে কিনে এনেছি জাস্ট ওটা পরেই আছে। যাই হোক, এত বকবক করছি, ভিডিওটা কতটা যে কাট করে দেবো তাও আমি জানি না। মেনলি যে ক্রিমটা আমি ইউজ করব, যেটা অলমোস্ট শেষ হয়ে গিয়েছে, সেটা হচ্ছে গুড ভাইবসের উপটান ডিট্যান গ্লো। পার্সোনালি আমার এটা খুবই ভালো লাগে। আমি গরমকালে কিচ্ছু নেই, দেখতে পাচ্ছ, হ্যাঁ আছে একটুখানি, মানে পার্সোনালি আমি এটাই ইউজ করে যাই। বাইরে এত গরম করে না আমার, যার জন্য আমি বাইরে এটাই মেখে যাই। কোনো ক্রিম কিচ্ছু ইউজ করি না। মেকআপ তো আমি করি না, মেকআপ করলে আর এই দেখতে হবে না, পুরো মুখ ভর্তি হয়ে যাবে মনে হয় দাগে। তো এটা বেশ খুব সুন্দর গ্লো হয়, তোমরা দেখতে পাচ্ছ, খুব সুন্দর একটা গ্লো আনে মুখে, আর খুব লাইট ওয়েট। ফ্রেগনেন্সটাও বেশ মিষ্টি, খুব হালকা ফ্রেগনেন্স। এইভাবে আমি সত্যি কথা বাইরে চলে যাই, আর গেলে শুধু সানস্ক্রিনের উপর শুধু সানস্ক্রিন অ্যাপ্লাই করি। একদম প্রথমে সানস্ক্রিন অ্যাপ্লাই করে নিই। আর যেটা আমি ছাড়া চলতে পারি না, বা আমাকে ছাড়া চলতে পারে না, সেটা হচ্ছে লিপ বাম। মানে গরমকালে মানুষের লিপ বাম ইউজ করে করে শেষ হয়ে যায়, ঠিক আছে, এটা আমি শীতকালেও ভাঙিনি, এটা আমি গরমকালে থেকে ইউজ করা স্টার্ট করেছি। আমার লিপ বাম শেষ হয়ে গেছে, এত পরিমাণে লিপ বাম ইউজ করি আমি। আমার মানে লিপটা একটু ড্রাই, তো আমাকে লিপ বাম ইউজ করতেই হয়, গরমকাল হোক বর্ষা, মানে সারা বছরই আমাকে লিপ বাম ইউজ করতে হয়। হ্যাঁ, এটা ভেঙে গেছে, আমি এখন দেখছি, মনে হচ্ছে আমার হাত থেকে পড়ে গেছিল, তার জন্য এটা ভেঙে গিয়েছে। খুব খারাপ লাগলো দেখে, এর জন্য এটা লক হচ্ছে না। ভাবছি কি ব্যাপার, এটা লক কেন হচ্ছে না। তোমাদের সাথে আর একটা জিনিস শেয়ার করি, অলরেডি 8 মিনিট হয়ে গিয়েছে ভিডিওটা করছি। এই দাগগুলো আমার অনেকটা কমেছে, এবং দেখো রেডনেসটা অনেকটা কমে গিয়েছে, এবং দাগটাও অতটা হয়নি। আস্তে আস্তে এটা ঠিক হয়ে যাবে আশা করি। বিশ্বাস করবেন, এই মাজনটা ইউজ করছি, হ্যাঁ জানি তোমরা বলবে মাজন শুধু দাঁত মাজার জন্য ইউজ হয়, বাট না, আমার মা একটা হার্বাল কোম্পানির সাথে যুক্ত আছে, এবং যাদের মাজনটা সিরিয়াসলি মাজনটা মানে ছোটোখাটো ডাক্তার বলতে পারে, সব রকম ফোসকা পড়ুক, কেটে যাক, ব্রণ হোক, ঘামাচি হোক, সমস্ত জায়গাতে এই মাজনটা ইউজ করা যায়। তো বিশ্বাস করবে না, তোমরা হয়তো ভাববে আমি ফেক কথা বলছি, কিন্তু সত্যিই না। এই মাজনটা দেখো, আমি মানে এখান থেকে নিই, এটা আমি সকালবেলা ব্রাশ করি, আবার এটাতেই সারাদিন লাগিয়ে রেখে দিই। আমার এটা সারাদিন লাগানো থাকে, কারণ এটার জন্য কি হয় বলো তো, জায়গাটাতে দাগ আসে না, আর কোনো রকম ওই জন্য আমার মুখে কিন্তু ব্রণ হয় না তা না, হয় ব্রণ, তবে দাগটা হতে দেয় না। আগে একটা জিনিস ইউজ করতাম, রিসেন্টলি মাজনটা ইউজ করছি, সিরিয়াসলি খুবই ভালো মাজনটা, মানে দারুণ প্রোডাক্ট। আমি বাইরে গেছি, মার সাথে মামার বাড়ি গেছি, আমার পায়ে ফোসকা পড়েছে, বিশ্বাস করবে না, এসে আমি মাজনটা জাস্ট লাগিয়েছি বাড়িতে এসে, না আমার ফোসকাটা আছে, না আমার পায়ে কোনো দাগ হয়েছে, না কিচ্ছু না। একদিন লাগিয়েছি, তারপরের দিন উদাও জিনিসটা। সত্যি খুবই ভালো এই মাজনটা। যদি কেউ জেনে থাকো এই প্রোডাক্টটার ব্যাপারে, আমাকে কমেন্টে বলো যে প্রোডাক্টটা সত্যিই ভালো কিনা। তো যাই হোক, আর বেশি কথা বললাম না, ব্লগটা এখানেই এন্ড করলাম। খুব তাড়াতাড়ি নাইট কেয়ার রুটিন দেখাবো, আর
আরও এক্সাইটিং ব্লগ আসতে চলেছে। তোমরা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটা লাইক সাবস্ক্রাইব করে দিও। তো চলো আজকের জন্য এতটুকুই, টাটা।